এলো যে মা আমার মা সবার মা দুর্গা মা। দুর্গাপুজো 2024-এর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে আমি আবারও চলে আসলাম দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী সৌম্যজিৎ দাস স্টুডিওতে। সৌম্যজিৎ দাস স্টুডিওতে এর আগে দুবার আমি এসেছি আর তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখিয়ে গেছি। আজকে আমি আবারও চলে আসলাম সৌম্যজিৎ দাস স্টুডিওতে। এর আগে যখন এসেছিলাম সেরকমভাবে ঠাকুর তোমাদের দেখাতে পারিনি। আজকে আমি আবারও চলে আসলাম সৌম্যজিৎ দাস স্টুডিওতে। কত কি কাজ হচ্ছে, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন যারা আমাকে চেনো না, আমি হলাম কৌশিক, তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়। চলে আসলাম সাউথের বিখ্যাত শিল্পী সৌম্যজিৎ দাস স্টুডিওতে। এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কিন্তু কাজ এগিয়ে গেছে। যেমন এদিকে যেটা দেখেছিলাম যে বিচুলির পর মাটির হালকা কাজ করা ছিল, আজকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কিন্তু কাজ হয়ে গেছে। প্রথমে তোমাদের একটা সিনেমেটিক শট দেখালাম জগন্নাথ ঠাকুরের। সামনেই কিন্তু আসছে রথযাত্রা, তাই কিন্তু এখানে কিন্তু জগন্নাথ ঠাকুরের তৈরি করা হচ্ছে। যেমনটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দাদা কিন্তু এখানে জগন্নাথ ঠাকুর তৈরি করার পর যে অলঙ্কারগুলো রয়েছে সেগুলো কিন্তু পরানোর কাজগুলো করছে। আর ওপরের দিকে কিন্তু অনেক বড় বড় সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে, যেটা আমরা জানি যে সৌম্যজিৎ দাস স্টুডিওতে সাবেকিয়ানার কিন্তু বেশিরভাগ মাতৃ প্রতিমায় তৈরি করা হয়। কি সুন্দর কিন্তু লাগছে। তোমাদের সম্পূর্ণ স্টুডিওটা আমি ঘুরে দেখাবো। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন। সৌম্যজিৎ দাস স্টুডিওতে ঢোকা মাত্রই এদিকে সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম, মানে সব দেখাতে পারিনি। এখানে সামনের দিকে 4টে মাতৃ প্রতিমা দেখালাম এই দিকের, আর এখানে কিন্তু 3টে বক্স রয়েছে। মানে এই যে সামনের যে ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারি, এই ঠাকুরটা কিন্তু শিলং যাবে, যেটা কিন্তু এখানে দাদা রয়েছে। দাদা বলল বক্সের মধ্যে যে ঠাকুরটা রয়েছে এটা কিন্তু যাবে আমেরিকায়। যেটা দাদাকে শুনলাম এখানে দুর্গা ঠাকুর থাকবে, এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী ঠাকুর থাকবে। আর ওই দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে। আর দাদা স্টুডিওর মধ্যে যেটা বড় ঠাকুর দেখতে পাচ্ছি, যে এই যে ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারছি, এই ঠাকুরটা হলো সব থেকে বড় ঠাকুর। মায়ের ঠাকুরটা শিলংয়ে যাবে। এই যে ঠাকুরটা রয়েছে এখানে যেটা দেখতে পাই, আমরা যতটা জানি যে বেশিরভাগ ফাইবারের ঠাকুরই কিন্তু বাইরে যায়, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি এই ঠাকুরটাও কিন্তু বাইরে যেতে চলেছে। আর এখানে কিন্তু মাটির কাজ কিন্তু মায়ের সম্পূর্ণ করা হয়ে গেছে। আর এই সাইডে রয়েছে কিন্তু অসুরের যে বডিটা পুরো 8 প্যাক রয়েছে, মারাত্মক। আর এখানে কিন্তু রয়েছে সিংহর যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছে। আর দাঁতগুলো দেখো একবার, পুরো কতটা মানে রিয়েলিস্টিক ভাবে করা হয়েছে। আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। শিলংয়ের এই মা দুর্গা প্রতিমা দেখানোর পর তার ঠিক পাশেই রয়েছে সাবেকিয়ানার মধ্যে দাদা স্টুডিওর আরও একটা বড় মাতৃ প্রতিমা। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। আর নিচের দিকে কিন্তু রয়েছে সিংহর এখানে বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে। এই পাশে রয়েছে কিন্তু অসুরের যে ডিজাইনটা পুরো রিয়েলিস্টিক রাখারই কিন্তু দাদা কিন্তু চেষ্টা করেছে। এই ঠাকুরের বিপরীত দিকেই কিন্তু রয়েছে সবথেকে বড় দাদা স্টুডিওর মাতৃ প্রতিমা। দাদা এই ঠাকুরের হাইটটা কত হবে? এই ঠাকুরের হাইট কিন্তু রয়েছে 15 ফুট। থেকে বড় মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের পাশে রয়েছে কিন্তু একটা সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা। মায়ের যে হাইটটা সেটা কিন্তু নর্মাল রাখা রয়েছে, নিচে কিন্তু রয়েছে সিংহর হাইটটাও কিন্তু মানে মিডিয়াম রাখা রয়েছে। তার পিছনে রয়েছে অসুরের যেটা দেখতে পারছি মিডিয়ামই রাখা রয়েছে। কি সুন্দর কিন্তু লাগছে ঠাকুরগুলো দেখতে। এখনও রং হয়নি, রং হয়ে গেলে কিন্তু আরও খুবই সুন্দর লাগবে। তার ঠিক পিছনেও আরও দুটো মাতৃ প্রতিমা রয়েছে, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। এখানে কিন্তু সাবেকিয়ানার মধ্যে কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে যেটা দেখতে পারলাম যে সিংহরই বেশিরভাগ কাজ হয়নি, বাদবাকি মা এবং অসুরের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে সৌম্যজিৎ দাস স্টুডিও সব থেকে বড় মাতৃ প্রতিমা রয়েছে। এই ঠাকুরের হাইটটা কিন্তু 15 ফুট। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের যে ডিজাইনটা রয়েছে রুদ্রাণী, কি সুন্দর কিন্তু লাগছে। এই ঠাকুরের বিপরীত দিকে আরও একটা ঠাকুর রয়েছে, এখানে একটা বক্সের জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ঠিকমতো করে। এই ঠাকুরটাও কিন্তু রুদ্রাণী হিসাবে রয়েছে। কি সুন্দর কিন্তু লাগছে দেখতে। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু
চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা। সৌম্যজিৎ দা স্টুডিওতে ঢোকা মাত্রই তোমাদের এই পাশটা আমি দেখালাম, এখন আমি চলে যাবো এই পাশটার দিকে। এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি একটা নতুন মা দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, নিচে রয়েছে সিংহর এখানে বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে, কারণ এখানে যেমনটা তোমাদেরকে দেখাতে ভেজা মাটির যে ব্যাপারটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এই পাশে রয়েছে অসুরের এখানে বিচুলির পর মাটির কিন্তু কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। আর ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা মানে রিয়েলিস্টিকভাবে রাখা হয়েছে। আমার মা সবার মা। এই মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম, তারপর একটু ভেতরের দিকে আসা মাত্র এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ঠাকুরের বিচুলি বাঁধার কাজ হচ্ছে। আর এখানে কিন্তু বিচুলি বাঁধার কাজও কিন্তু চলছে, মায়ের মুখমণ্ডল তৈরি করার কাজ চলছে। আর এই দিকটা ঘুরলে তোমাদেরকে দেখাই এক চেলার মধ্যে যে বাড়ির দুর্গাগুলো হয় সেই দুর্গা ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এখানে একটা ঠাকুরের কিন্তু দেখতে পাচ্ছি মাটির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের মুখমণ্ডলটাকে জাস্ট রাখা হয়েছে। আর নিচে রয়েছে কিন্তু এবং অসুর। এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুরের এই ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, তার ঠিক পাশে রয়েছে আরও একটা ঠাকুর। এখানে যেটা ইউনিক লাগলো এখানে রয়েছে কার্তিক ঠাকুর, ওপরে রয়েছে লক্ষ্মী ঠাকুর, কিন্তু কার্তিক ঠাকুরের সাথে সরস্বতী ঠাকুর থাকে, কিন্তু এখানে যেটা দেখলাম যে এখানে উল্টো রয়েছে। আর এখানে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর এবং গণেশ ঠাকুর। তো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে, জাস্ট এখানে বিচুলির পর মাটির কাজ কিন্তু শেষ করা হয়েছে, মায়ের এখানে মুখমণ্ডল লাগানো নেই। এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের মুখমণ্ডলটা লাগানো হয়েছে। ঠাকুরটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। এখানে প্রথমে ঢোকা মাত্রই বিচুলির মধ্যে একটা মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি দাদা কিন্তু মায়ের মুখমণ্ডল তৈরি করছে। আর এদিকে কিন্তু সাবিকানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে এই পাশে, তারপর এই পাশেও কিন্তু আরও অনেক মাতৃ প্রতিমা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাদা কিন্তু এখানে মা দুর্গা মুখমণ্ডল তৈরি করছে, সেটা তোমাদেরকে দেখালাম। আর দাদার স্টুডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছি সব ঠাকুরই কিন্তু এখানে অর্ডার হয়ে গেছে। আর তারই মাঝে একটা ঠাকুর আমি দেখতে পাচ্ছি টানা চোখের মধ্যে, কি সুন্দর কিন্তু লাগছে টানা চোখের মধ্যে সাবেকিয়ানা। এখানে যেটা দেখতে পাচ্ছি বড় ঠাকুর উপরে তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ 8 প্যাক রয়েছে, বাবা কতটা বডি, মানে মারাত্মক লাগছে দেখতে। আর সিংহর যে দাঁতগুলো দেখো মানে কতটা রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে। এর আগের দিন যখন সৌম্যজিৎ দা স্টুডিওতে আমি এসেছিলাম তখন দাদার সাথে কথা বলে জানতে পেরেছিলাম অর্ডারের ব্যাপারে এবং ঠাকুর কোথায় কি যাচ্ছে তোমাদেরকে জানিয়েছিলাম। আজকে এসেছি, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:30টা মতন। দাদা কিন্তু এখন স্টুডিওতে নেই, তাই জন্য দাদার সাথে কথা বলতে পারলাম না। ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নতুন একটা দুর্দান্ত ধামাকাদার আপডেটের সাথে, তখন যেন টাটা।